রাতে বাচ্চার কান্না, এখানে তোর বাচ্চা থাকার কথা না। জঙ্গলের ভিতরে এত সুন্দর বাচ্চা, আমি যদি এখন এই বাচ্চাটাকে এখানে রেখে যাই, এটা তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। না না, এটা আমি হতে দিতে পারবো না। এই রামিসা, এই বাচ্চা কার রে? এটা আমার বাচ্চা। তোর তো এখনো বিয়ে হয়নি, তার মানে তো এই শ্রাবণী, আমার কথাটা শোন। আমার বাড়িতে পাড়ার সব লোক তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করেছে, আর তুমি বাবা হয়ে তা প্রশ্রয় দিয়েছো। তোমাদের কোনো কথা আমরা শুনতে চাইনি। তোমরা এক্ষুনি গ্রাম ত্যাগ করে চলে যাও। এখানে রাখ। তোর নাম কি? শাহিন। তোর আব্বার নাম কি? জানি না। নিজের আব্বার নামটা জানিস না? ইয়ে আবার কেমন কথা? মা, আমার আব্বার নাম কি? ওই কাঠের মহাজন আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। ওসব বকিস নি তো। তুই আব্বার নাম বলতে পারবে না? তার মানে আমি বাবু, যে মাথা ছেলের বাবার নাম করতে পারে না, সে আমার কাছে আমি এক মুহূর্ত থাকবো না। কি হলো রে মা? আমার শাহিন আমাকে ভুল বুঝি চলে গেল। কে বাবা তুই একাই জঙ্গলের মাঝে? বাবা, আমি এক হতভাগা, আমার কেউ নেই। মিথ্যা বলছিস কেন? তোর সব আছে। যে মাথা ছেলের পিতৃত্বের পরিচয় দিতে পারে না, সে মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাবো না। তোর মার কোনো দোষ নেই রে, কিন্তু তুই যেখানে ছিলি এটা তোর আপন মা না হলেও আপনের থেকে অনেক বেশি। এই কি বলছেন পীর বাবা? ওটা আমার আপন মা নয়, তাহলে আমার মাকে। তোর মাকে সেটা আমি বলবো না, সময় হলে তুই সব জানতে পারবি। যা এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নি। আক্রাবানা। মা, আমি অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দাও। আমি সব ছেড়ে থাকতে পারি, কিন্তু তোকে ছেড়ে আমি থাকতে পারি না। অনেক দিন এই জঙ্গলে আসিনি, আমাকে একটু পানি খাওয়াতে পারবি? এই জঙ্গলের মধ্যে আমি এখন পানি কোথায় পাবো? ওই দেখেন, জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার জমিদার, আর এটা আমারই জঙ্গল। এখানে তুমি বাড়ি করেছো, কই আমাকে তো কিছু জিজ্ঞাসা করো। আমরা খুব গরিব মানুষ, তাই আপনার জায়গায় আমরা ছোট্ট করে ঘর করে আছি। আপনি যদি বলেন আমরা আজকে এখান থেকে চলে যাব। না না, চলে যাওয়ার কথা তো আমি বলিনি। তোমার বাড়িতে এক গ্লাস পানি হবে? আমার ভীষণ পেপাসা পেয়েছে। মা, আমি আসছি তাহলে। এই বাবু দাঁড়াও, তোমার এই গলের লকেটটা তুমি কোথায় পেলে? এটা আমি পড়ে পেয়েছি। মিথ্যা কথা বলছো, সত্যি কথা না বলে এক্ষুনি তোমাকে পুলিশ ধরিয়ে দেবো। বাবু, শুধু এই লকেটটা না, আমি এই ছেলেটাকেও কুড়িয়ে পেয়েছি। তার মানে এটা তো আমার ছেলে। আপনার ছেলে মানে? এই দেখো, এই লকেটে আমার ছবি আছে। একদিন আমি বাড়িতে রাত্রিবেলা শুয়ে আছি, ওগো, বাবুকে এখানে রেখে দিও। ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমরা সবাইকে মেরে ফেলবো। অন্তত আমাদের বংশের প্রদীপটা যদি বেঁচে থাকে। ঘুরে এসে দেখি সেখানে আমার ছেলে আর নেই। এই সেই আমার হারানো ছেলেটা আসি। মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। ওরা মা ছেলে কোনো দিলে আলাদা হয়ে থাকতে পারবে না। আমিও চাই না ওরা আলাদা থাকুক। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি জানবে এটা আমার হারানো স্ত্রী, আর রাহাত জানবে ওটা ওর মা। তাহলে ওদেরকে আর কোনোদিনই আলাদা হতে হবে না। তুই কি বলছিস? তুমি যে ভালো বোঝো তাই করো। তাহলে কি আমার আর কোনো আপত্তি থাকতে পারে? তোরা সুখী হোস মা।